নমস্কার বন্ধুরা, দেবীমণিস লাইফস্টাইল চ্যানেলের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের এই ব্লগটা। তো ভিডিওটা তোমরা ফুল ওয়াচ করবে, কোথাও কিন্তু স্কিপ করবে না। আশা করছি আমার আজকের এই ভিডিওটা তোমাদের খুবই ভালোই লাগবে। তো দেখো, ভিডিও তো আমি রেগুলার দিতে পারি না, কারণ আমার কাছে টাইম খুবই কম বলতে পারো থাকে, তাই সবসময় আর ভিডিও দিতে পারি না। কখনো বা মাসে দেই, কখনো বা সপ্তাহে দেই। আর সবসময় ভিডিও দিচ্ছি না বলে তোমরা কিন্তু আমার ভিডিওগুলো ওয়াচও করছো না আর আমাকে ভুলে যাচ্ছ। কিন্তু না না বন্ধুরা, এরকম করলে হবে না। তোমরা যদি আমাকে ভুলে যাও তাহলে বলো আমি কীরকম এগিয়ে যাব। তোমরা সবাই কিন্তু আমার পাশে থাকবে আর আমাকে একটু সাপোর্ট করবে। হয়তো ভিডিও আমি রেগুলার দিতে পারি না, তবে মধ্যে মধ্যে দেই ভিডিওগুলো, কিন্তু তোমরা ওয়াচ করবে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে তোমরা দেখছো আমি রেডি হয়ে যাচ্ছি, এদিকে হেনা দেবো। আর প্রথমে দেখেছো তোমরা আমি হেনাটা যে ভিজিয়ে রেখেছি, এটা কিন্তু যেদিন দিয়েছিলাম তার ঠিক আগের দিন রাত্রে আমি হেনাটা রেডি করে রেখেছিলাম। তো আগের দিন রাত্রে হেনাটা রেডি করে রাখলে পরে কি হয়, কালারটা খুবই সুন্দর আসে। আর তোমরা দেখেছো যে আমি চা পাতার জল দিয়ে এটা ভিজিয়ে রেখেছিলাম আর কি। আর শেষে এটাতে দিয়েছিলাম ডিম দিয়েছিলাম আর অল্প তেল দিয়েছিলাম, দিয়ে কখনো বা এই লেবুর রস দিলে তারপরে একটু কফি দিলে কিন্তু কালারটা আরও সুন্দর হয়। তো আমি আর এত কিছু দেইনি, শুধু অল্প তেল দিয়েছিলাম 1 চামচের মতো, আর দিয়েছিলাম এই চা পাতার জলটা দিয়েছিলাম আর কি, লিকার জলটা, এটাই দিয়েছিলাম, আর একটা ডিম দিয়েছিলাম। তো ডিমটা আমি লোকাল ডিম পাইনি বলে এটা আমি এমনিতে যেটা ব্রয়লার ডিম আছে সেটাই দিয়ে দিলাম আর কি। আর দেখো, আজকের ভিডিওটাতে তোমরা দেখতে পারবে যে আমি পুরোটা দিনই এই গলায় গামছা আর মাথায় হেনা দিয়ে কিন্তু কাটিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, আমি যখন হেনা লাগাই তখন কিন্তু হাতে গ্লাভস পরেই হেনাটা লাগাই, কারণ হচ্ছে যে হাতটাতে কালার লেগে যায়। আর তুমি তো নিজে বুঝতে পারবে যে আমি হেনা লাগিয়েছিলাম বলে কালারটা লেগেছে, কিন্তু লোকে তো বুঝবে না, হাতটা একদমই নোংরা নোংরা লাগে দেখতে, নিজেরও ভালো লাগে না। আর এই কালারটা অনেক দিন থেকে যায়, তাই আমি গ্লাভস পরেই দিই। গ্লাভস পরে দিলে কি হয়, আর হাতে অল্পও লাগবে না, হাতটা যেরকম আছে সেরকমই থেকে যাবে আর কি। তো তাই আমি গ্লাভস পরেই দিই। আর এদিকে দেখো, আমি অনেকটা কাপড়ও ভিজিয়ে রেখে দিলাম, যে কাপড় ধোবো বলে। অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, এই যে হেনাটা দিয়েছি, হেনাটা দিয়ে কিছুক্ষণ বসেছিলাম, কিন্তু বসার পর একদম বিরক্তি লাগছিল, যে এত গরম পড়ছিল ওই দিন। তো আমি তো আর যে ঠান্ডার দিনে দেবো বলে আমার কাছে সময় নেই, কারণ আজই আমার ছুটি ছিল, আজই আমাকে হেনা দিতে হবে। তো এই তো গরম পড়ছিল, তো এই গরমের মধ্যেই আমি হেনাটা দিয়েছিলাম। আর এদিকে গরমে কি হয়েছিল বলো তো, যে হেনাটা একদম গলে টলে পুরো একদম গলা দিয়ে একদম বেয়ে পড়ছিল। তো একদম অস্বস্তি লাগছিল। কিছুক্ষণ পর পরে এই গামছাটা দিয়ে মুছছিলাম, আর ভাবলাম না, এরকম বসে থাকলে কিন্তু আরও বিরক্তি লাগবে আমার। তো তখন কি করলাম, ভাবলাম যেগুলো কাজ আছে কাজগুলো প্রথমে সেরে নেই, আর তখন টাইমটা পাস হয়ে যাবে, আর এদিকে এতটাও বিরক্তি লাগবে না। তো প্রথমে কিছু কাপড় আমি ভিজিয়ে রেখে আসলাম বাথরুমে, এসে ভাবলাম যে এদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে দিই আর বাসনটা ধুয়ে ফেলি। তো প্রথমে বাসনটা ধুয়ে নিলাম, বাসনটা ধুয়ে জায়গা মতো রেখে দিলাম, আর তারপর আমি ঘরটাও ঝাড় দিয়ে দিলাম। তো দেখো, ঘরটা তো ঝাড় দিয়ে দিলাম, তারপর রান্নাঘরের ডাস্টবিনটা বাইরে নিয়ে ফেলে তারপর ধুয়ে টুয়ে এনে রেখে দিলাম। আর ভাবলাম এবার কিন্তু আমাকে স্নানে যেতে হবে, কারণ অনেকক্ষণ হয়ে গেছে, আর 2 ঘন্টা মতো রাখলেই হয়ে যায় আর কি হেনাটা। তো আমি কিন্তু অনেকক্ষণ রেখেছি, প্রায় 2 ঘন্টার উপরে হয়ে গেছে, আর এই গরমের মধ্যে 2 ঘন্টার উপরে বুঝতেই পারছো অনেকটাই কষ্ট হচ্ছে। শেষে চলে গেলাম স্নানে, আর স্নান করেই বেরিয়ে আসলাম, কিন্তু ভয় লাগছে কিভাবে কাপড়টা নিয়ে রৌদ্রে মেলিয়ে দেবো, কারণ আজকে কিন্তু রৌদ্রের তেজ অনেকটাই। তো বাইরে গিয়ে 1 মিনিট দাঁড়াতে পারছি না, এরকম অবস্থা। তো তাড়াহুড়ো করে কোনোভাবে আমি কাপড়গুলো স্নানের আমার গায়ের কাপড়গুলো কোনোভাবে মেলিয়ে দিয়ে তারপর চলে আসলাম। আর হ্যাঁ, আরেকটা কথা, যে কাপড়গুলো আমি স্নানের আগে ধুয়ে দিয়েছিলাম, মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টাও হবে না, 1 ঘন্টা থেকে কম হবে আর কি, একদম কাপড়গুলো পুরো শুকিয়ে গেছে জানো তো। তো বুঝতেই পারছো কতটা তেজ আজকে রৌদ্রের। তো দেখো, এদিকে আমি প্রথমে যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম স্নান করে এসে, কিন্তু আমি এগুলো দেখলাম পুরো শুকিয়ে গেছে, এগুলো কিন্তু আমি ঘরে নিয়ে আসলাম। আর ঘরে এসে তারপর চুলটুল আঁচড়ে মুখে একটু ক্রিম টিম দিয়ে তারপর এবার আমি চলে যাব ঠাকুর সেবা দিতে আর কি। তো রোজ যেগুলো কাজ করি আর কি, আমরা ডেইলি ব্লগ তো বুঝতেই পারছো, ডেইলি ব্লগ বলতে ডেইলি তো দেই না, বাট কাজগুলো তো আমাদের সেমই থাকে। কি আর করবো, এই তো ঘুম থেকে উঠে ব্রাশ করা, রান্নাবান্না করা, স্নান টান করা, খাওয়া দাওয়া, এগুলোই থাকে। তো এটাই তোমাদের সাথে শেয়ার করছি, আর কি করবো বলো। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার সিঁদুর পড়াটাও শেষ হয়ে গেল, আর এখন চলে যাব আমি ঠাকুর ঘরে, ঠাকুর সেবা দিতে আর কি। তো বন্ধুরা চলো, ঠাকুর সেবা দিতে দিতে তোমাদের একটা কথা বলি। তো সবাই আমরা জানি যে 12টার আগেই ঠাকুর সেবা দিতে হয়, দিলে ভালো আর কি।
তো আমিও 12টার আগে দেই, কিন্তু কোনো দিন এরকম হয় যেদিন আমি তাড়াতাড়ি করে মানে ডিউটিতে আমার যেতে হয় আর কি। তো এত তাড়াতাড়ি করে আমি ঘুম থেকে উঠে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে স্নান করে ঠাকুর সেবা দিয়ে যাওয়া মানে আমার পক্ষে সম্ভব হয় না, যেহেতু আমি একা মানুষ। তাই ওদিন একটু লেট হয়ে যায়। তো কখনো মানে কোনো দিন আর কি 1টাও বেজে যায়, 2টো বেজে যায়, 2:30টা বেজে যায়। তাতেও কিন্তু এসে আমি ঠাকুর সেবাটা দেই, কারণ এই 12টা বেজে গেলে বলে কি আমি ঠাকুর সেবা দেবো না? ঠাকুরকে কি উপোস রাখবো? আমার মনে হয় ঠাকুরকে না খাইয়ে রাখার চেয়ে একটু মানে বেলা করেও ঠাকুরকে দিলে তেমন কোনো প্রবলেম হবে না। তো এটা মানে আমার একটা পার্সোনাল কথা আর কি, তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা কিছু মনে করো না। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার খাওয়াটাও রেডি হয়ে গেছে। আর তোমরা দেখলে আমি থালে অল্প কাঁচা সর্ষে তেল নিলাম, কারণ হচ্ছে আমি থুরবাটা বানিয়েছিলাম, আর এই থুরবাটাতে কিন্তু কাঁচা সর্ষে তেল অল্প দিলে কিন্তু খেতে খুবই টেস্ট হয়, তাই অল্প সর্ষে তেল নিলাম আর কি। এমনিতে কিন্তু আমি তেল খেতে খুবই ভয় পাই, যেহেতু আমি ডায়েটিংয়ে আছি আর কি। তাই এমনিতে সবজিতেই বলো খুবই কম পরিমাণে তেল দিয়ে রান্না করি। আর কাঁচা সর্ষে তেল মানে যে কোনো থুরবাটা বা কিছু সেদ্ধ করলে আর কি খুবই অল্প পরিমাণে দিয়ে খাই, তাও কিন্তু ভয়ে ভয়ে। আর এদিকে দেখো, আমি যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, তো বালিশ কাপড়গুলো এনে বালিশে লাগিয়ে নিলাম, আর বাকি অন্যান্য কাপড়গুলো আমি সব ভাঁজ করে তারপর জায়গা মতো রেখে দিলাম আর কি। তো এদিকে খাওয়া দাওয়াও শেষ হয়ে গেছে, ভাবলাম বসে বসে আর কি করব, কিছুক্ষণ মোবাইল দেখছিলাম, শেষে ভাবলাম না কাপড়গুলো গুছিয়ে আর রেখে দেই। তো আমি যখন কাপড়গুলো ভাঁজ করে রাখছিলাম তখন বাজে প্রায় 5:30, আর 5:30টার সময় বাইরের অবস্থাটা দেখো কতটাই রৌদ্র। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করেছি। যদি ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। তোমাদের করা একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে নেক্সট ভিডিও নিয়ে আসতে অনেকটাই মোটিভেট করবে। তো আজকের মতো সবাইকে টাটা, সবাই খুব ভালো থাকো।